হাই, আমি বাপি। আমি কম্পিউটার স্কিল টেস্টের ভিডিও করি। আপনারা জানেন সরকারি চাকরি, বেসরকারি চাকরির কম্পিউটারের যে স্কিল টেস্টগুলো হয় সেই মডেল কোশ্চেনগুলো সলভ করে দেখাই। তো আজকের থেকে আমি একটা নতুন মডেল বের করেছি। সেটা হচ্ছে সিরিজ বের করতে চলছি প্রতিনিয়ত। সেটা হচ্ছে তোমার অফিস ওয়ার্ক। আপনারা যারা কম্পিউটারে প্রতিনিয়ত কাজ করেন, তো ডেটা কিভাবে অ্যানালাইসিস করবেন, ডেটাগুলো কিভাবে অ্যালাইনমেন্ট করবেন, তো কিভাবে করা যায় অফিসিয়াল ওয়ার্কে। তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বলুন, অ্যাক্সেস বলুন, ইন্টারনেটে বলুন, সেগুলো গুগল শিটে বলুন, গুগল ফর্মে বলুন, সেগুলো আমি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম অফিস ওয়ার্ক। একটা মাইক্রোসফট আমাদের এক্সেলের উপর আমরা দেখাচ্ছি। তো অফিস ওয়ার্কের উপরে আপনারা একটা প্লেলিস্ট পাবেন, সেখানে সব ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন প্লেলিস্টে। এই যে একটা রয়েছে, টেবিল রয়েছে, তো দেখতে পাচ্ছেন এমপ্লয়ীদের নাম দেওয়া রয়েছে কিছু, এবং দিন রয়েছে এই মানডে টু ফ্রাইডে পর্যন্ত। তাদের অটোমেটিক্যালি এখানে অ্যাটেন্ডেন্স ক্রস এবং রাইট চিহ্ন বসালে এবারে কাউন্ট হবে, এবং ক্রস এবং রাইট চিহ্ন প্রেজেন্টস কীভাবে দেওয়া হবে সেটা করব কীভাবে, খুব সহজে করা যায়। তো ভিডিওটা যাতে লম্বা না হয়, তো তার জন্য আমি ডেটাটাকে আগের থেকে তৈরি করে রেখেছি। যদি বানাতে অসুবিধা হয় এরকম টেবিল, তো আমার মাইক্রোসফট এক্সেলের প্লেলিস্ট রয়েছে ট্রেনিংয়ের, দেখবেন। হ্যাঁ, তোমার 1, 2, 3 করে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো ফলো করবেন। তো যাই হোক, আমরা এটা করতে গেলে কি করব, আমরা টেবিলটাকে আমরা যতটুকু করতে চাই ক্রস এবং রাইট চিহ্ন দিয়ে প্রেজেন্ট আর অ্যাবসেন্টটাকে তো ইন্ডিকেট করতে চাই, ততটুকুকে আমরা এখানে সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে হোম বাটনে যাব, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, অ্যান্ড আমরা নিউ রুলসে চলে যাব। যাওয়ার পর আমরা কি করব, এই অপশনটা যে সিলেক্ট করা রয়েছে ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালুস এখানে রয়েছে। এখান থেকে আমরা কি করব, এই যে 2 কালার ফরম্যাট স্টাইলের মধ্যে 2 কালার স্কেল রয়েছে, এখানে গিয়ে আমরা আইকন সেটে চলে যাব। আমরা আইকনের মাধ্যমে কোন আইকনটার মাধ্যমে ইন্ডিকেট করতে চাই, এখানে প্রচুর আইকন রয়েছে। আমরা যদি এটাকে চাই ক্রস অ্যান্ড রাইট চিহ্ন, তাহলে এখানে সিলেক্ট করব। তো একটা দেখুন, প্রথমে ক্রস আর রাইট চিহ্ন এখানে দেওয়া রয়েছে, তাহলে দেখুন এখানে 3টা রয়েছে, আমরা 2টো চাই, তাহলে 2টোর মধ্যে রাইট আর ক্রসটা চাচ্ছি, আমরা এটা চাচ্ছি না। তাহলে আমরা কি করব, তো এই জায়গাটাতে আমরা ক্রসটাকে ইন্ডিকেট করে দেবো। তাহলে দেখুন এটা হয়ে গেল 2টো, তাহলে এটা নাহলে এটা। এবার আমরা কি করব, গেটার দেন দিয়ে আমরা ভ্যালুকে ইন্ডিকেট করব কিসের সংখ্যায় যদি করতে চাই, বা পার্সেন্টেজ যেটা ইচ্ছে সেটা করতে পারেন। আমি নাম্বার দিয়ে করছি, তাহলে নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি। তো ভ্যালু আমি ইন্ডিকেট করব 1 মানে আমি লিখবো অ্যাবসেন্ট, না সরি প্রেজেন্ট লিখবো মানে টিক মার্ক, কিন্তু অ্যাকচুয়ালি 1 দিয়ে ইন্ডিকেট করব। 1-এর বেশিও নিতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু বলে রয়েছে। হ্যাঁ, 1, 2, 3, 4 যা দেবেন, কিন্তু আমি 1 দিয়ে ইন্ডিকেট করতেছি আর আমি 0 দিয়ে করতেছি, ঠিক আছে। তাহলে এটা 0 আর 1। আর কি হবে, তাহলে দেখুন এটা করার সময় একটা সমস্যা আছে, যেমন আপনি চাচ্ছেন যে আইকনগুলোই শো হবে, নাম্বার 0 আর 1 শো হবে না। তো তার জন্য কি করতে হবে, এই অপশনটাকে অ্যাক্টিভ করতে হবে, শো আইকন অনলি, এটাকে টিকমার্ক করতে হবে, তাহলে আইকনগুলোই হবে। আর এটা যদি না করেন, তাহলে টিকমার্কের পাশে যখন আপনি 1 পেশ করলেন টিকমার্ক হবে এবং 1টাও চলে আসবে। তো যদি পরীক্ষা মানে আপনার যদি দুটোই দরকার হয়, তাহলে আপনি শো আইকন অনলিতে ক্লিক করবেন না, আর তাহলে নিচেরটাতে করবেন। তো যাই হোক, তাহলে আমি এটাকে আমার আইকনের দরকার শুধু, তাহলে শো আইকন অনলি করে দিলাম, তাহলে সংখ্যাটা দরকার নাই, জাস্ট আমি এবার ওকে করে দেব। তাহলে আমি দেখুন এবার 1 পেশ করব, টিকমার্ক চলে আসবে, 0 পেশ করব, চলে আসবে, 1 পেশ করব, তাহলে আমি 0 পেশ করব অ্যান্ড 1। আমার এমপ্লয়িরা মনে করুন এরকম করে করেছে। আমি যদি এটাকে ড্র্যাগ করে দিই, তাহলে দেখি শর্টকাটে হয়ে যাবে, তাহলে আমার সবগুলো চলে আসবে। এবার আমি একটু চেঞ্জেস করে দিই, 1, 1, 1, কারণ সবাইকে তো অ্যাবসেন্ট দেওয়া যেতে পারে না, এটা মডেলটা করে দেখাচ্ছি। 1, 1, এখানে আমি 0, এখানে আমি একটা 0 বসিয়ে দিচ্ছি, 3 এখানে প্রতিদিন, তাহলে হয়ে গেল। তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি হয়ে গেল। তাহলে আপনারা আপনার মতো 0, 1, 0, 1 বসিয়ে নেবেন, তাহলে মানডে টু টিউসডে হয়ে গেল। এবার হচ্ছে কাউন্ট করবে প্রেজেন্ট, প্রেজেন্ট কাউন্ট করবে, তাহলে টোটাল প্রেজেন্ট অফ ডে কাউন্ট যখন করবে তখন কি করবে, তাহলে ইকুয়াল, তাহলে আমরা কাউন্ট ইফ বলে ফর্মুলা রয়েছে, তাহলে আমরা এখানে কাউন্ট ইফ লিখবো অ্যান্ড রেঞ্জটা সিলেক্ট করবো এটা।
এটা তো আইকন, কিন্তু এর ইন্টারনাল সংখ্যাটা কি 0 1। তাহলে কমা দিয়ে আমরা কি করব, কাউন্ট 1 করব। 1 মানে টিক মার্ক কয়টা, আর যদি 0 কাউন্ট করতে যান তাহলে 0 লিখবেন। তাহলে 0 যদি আবার 0 যদিও কলাম লাগে অ্যাবসেন্ট কতগুলো, তাহলে এইখানটা করবেন আলাদা কলাম করে। তাহলে দেখুন 3 হয়ে গেল। এবার এটাকে আমি ড্র্যাগ করে নেব, এটাকে একটু সেন্টার করে দিই, অ্যালাইনমেন্ট করে দিই সুন্দর করে। আচ্ছা দেখুন, তাহলে দেখুন 3 1 2 3 তিনটে চলে আসলো, 5 মানে 5টাই চলে আসলো। এবার দেখুন একটু চেঞ্জেস করে দিই, এখানে যদি আপনি ধরুন আরও একটা দিতে চান তাহলে 0 দেন, তাহলে দেখুন এখানে 0 দিলেন, কার্যটা যখন সরাবো তাহলে 5-এর জায়গায় 4 হওয়ার কথা হয়ে গেল। আর এখানে যদি আমি 1 দিই তাহলে দেখুন আমাদের 4 হয়ে গেল। কি সুন্দর ডেটা। তো আপনারা অফিসিয়ালি যারা কাজ করছেন এক্সেলের মধ্যে, তারা কিন্তু আমার এখন থেকে এই চ্যানেলটাতেও এই ভিডিওগুলো পাবেন কন্টিনিউয়াস। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই।